দরজার ফুটিতে মতি তাকিয়ে আছে, আমি ওকে একটা চড় মেরে আসি। আজ রবিবার নাটকের দৃশ্যে ফারুকের বেলাল্লাপনা আর বোকামি স্বভাবের জন্য বারবার গালে থাপ্পড় দিতেন আলী জাকের, আর দর্শকরাও যেন মনে মনে আলাদা রকম শান্তি অনুভব করে হো হো করে হেসে উঠতেন। তবে নাটকের বাইরে নাকি সেই থাপ্পড়ের জন্য আলী জাকের পরবর্তীতে দুঃখ প্রকাশ করেছেন ও ফারুকের কাছে ক্ষমাও চেয়েছেন। ২৭ নভেম্বর বুধবার ছিল অভিনেতা আলী জাকেরের চলে যাওয়ার দিন। ২০২০ সালের ২৭ নভেম্বর ঢাকায় মৃত্যু হয় এই বরেণ্য অভিনেতার। দীর্ঘ ক্যারিয়ারের মঞ্চে, টিভি নাটক ও চলচ্চিত্রে নানা বৈচিত্র্যময় চরিত্রে দেখা গেছে এই অভিনেতাকে। এই মিথ্যা দিবসে আমরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি কেবল মিথ্যা কথা। তার আলোচিত টিভি নাটকের একটি ছিল হুমায়ূন আহমেদের আজ রবিবার। নাটকটিকে তার অভিনয় মনে রেখেছেন অনেক দর্শক। মাকড়সা ভীতিকে সাইকোলজির পরিভাষায় বলা হয় অ্যারাকনোফোবিয়া। আলী জাকেরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেই নাটকের কিছু ঘটনা ফিরে দেখা যাক। পৃথিবীর ভর হচ্ছে 5.9 × 10⁻21 টন। অভিনেতা ফারুক আহমেদের ক্যারিয়ারের প্রথম ধারাবাহিক নাটক আজ রবিবার। নাটকে তার চরিত্রের নাম ছিল মতি। চরিত্রের প্রয়োজনে আলী জাকেরের হাতে অনেকগুলো থাপ্পড় খেতে হয়েছে এই অভিনেতাকে। আলী জাকেরের সঙ্গে ফারুক আহমেদের পর্দার রসায়ন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। আজ রবিবার নাটকে আজগর চরিত্রে অভিনয় করেন আলী জাকের। তিনি বাড়ির বড় ছেলে। গল্পে তাকে বেশিরভাগ সময় ঘরের ভেতর পড়াশোনা করতে দেখা যেত। পৃথিবীর ওজন কত? পৃথিবীর কোনো ওজন নেই। দীর্ঘ সময় ঘরের ভেতর বসে বসে তিনি কি করতেন সে ব্যাপারে উৎসাহী ছিলেন মতি চরিত্রের ফারুক। গৃহপরিচারক মতি প্রায়ই আজগরের দরজার ফাঁকা দিয়ে উকি দিতেন। কই শুরু করো। রঙে রঙিলা কানাই কানাই তুমি খেড়ে খেলাও। মতি উঁকি দিলেই সেটা ধরে ফেলতেন আজগর। বেশিরভাগ সময় এই অপরাধের শাস্তি হিসেবে থাপ্পড় খেতেন তিনি। একবার দরজার ছিদ্র দিয়ে কালি ছুঁড়ে মারেন আজগর। নাটকটির শুটিংয়ের সেই ঘটনা গেল বছর এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন ফারুক আহমেদ। তিনি বলেছিলেন, দৃশ্যগুলো ধারণের সময় তাকে অনেকগুলো থাপ্পড় খেতে হয়েছিল, কারণ থাপ্পড়ের শটগুলো ঠিকমতো হয়ে উঠত না। ফারুক বলেন, থাপ্পড় মারার শট ওকে না হওয়ার কারণে বারবার আলী জাকেরের হাতে আমাকে থাপ্পড় খেতে হচ্ছিল। প্রতিবার থাপ্পড় মেরে তিনি সঙ্গে সঙ্গে আমাকে জড়িয়ে ধরতেন। আমাকে আদর করে বলতেন, ইসরে জোরে লেগেছে মনে হয়, মনে কষ্ট রেখো না। আমি যতই তাকে বলি ব্যথা পায়নি, কষ্ট নেয়নি, তারপরও তিনি প্রতিবারই থাপ্পড়ের জন্য দুঃখ প্রকাশ করেছিলেন। উল্লেখ্য, ১৯৭২ সালের ২১ ফেব্রুয়ারি মুনির চৌধুরীর কবর নাটকে প্রথম অভিনয় করেন আলী জাকের। ২০ ফেব্রুয়ারি আর একটি ২১ ফেব্রুয়ারি সকাল ও সন্ধ্যায় দুটি শো হয়েছিল নাটকটির। কোন কোন নিশ্চিতে স্বপন দেখে সে দূর নিরক্ষায়, ধবল বকের ন্যায় তাই উড়ি দূরান্তরে ভাসিয়া বেড়ায়। আমার যন্ত্রণা বাড়িয়ে দেবার জন্য তুমি আবার কেন এলে সারথি? মঞ্চে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, বাকি ইতিহাস, বিদগ্ধ রমণীকুল, তৈল সংকট, এই নিষিদ্ধ পল্লীতে, দেওয়ান গাজীর কিচ্ছা, নুরুল দিনের সারা জীবন, গ্যালিলিও। আজ রবিবার ছাড়াও টিভিতে আলী জাকেরকে দেখা গেছে বহুব্রীহি, তথাপি পাথর, দেয়াল সহ অনেক জনপ্রিয় নাটকে। এর আগে দরদটা একটু কম হচ্ছিল। গানের প্রধান জিনিসই হচ্ছে দরদ।